জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী, যোগিনী একাদশী কবে কখন, আর যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা কি, যোগিনী একাদশীর ব্রত কথা সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, অল বাটনে প্রেস করে রাখুন, তাহলে ভিডিও দিলেই পেয়ে যাবেন। আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা আমাদের অজান্তেই কিন্তু নানা রকম পাপ করে থাকি। একাদশীর ব্রত পালনে কিন্তু সেই পাপ খণ্ডন হয়ে যায়। জুনের 21 তারিখ পড়েছে এই যোগিনী একাদশী। এই পবিত্র দিনটা ভগবান বিষ্ণুর নামে উৎসর্গ করা হয়। এই পবিত্র দিনে ভক্তরা উপবাস করে এবং পুজো অর্চনা করে। এই বছর যোগিনী একাদশী পড়েছে 21 জুন 2025। একাদশীর উপবাস সর্বদাই সূর্যোদয়ের সাথে শুরু হয় এবং বেশিরভাগ সময় পরের দিন সূর্যোদয়ের পরে শেষ হয়। একাদশী সাধারণত স্থানীয় সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত 24 ঘন্টা উপবাস ধরা হয়। যোগিনী একাদশীর বিশেষত্ব হলো সর্বাত্মসিদ্ধি যোগ হচ্ছে একটা অত্যন্ত শুভ যোগ, যা বিশেষ বার এবং নক্ষত্রকে সংযোগ করেই তৈরি হয়। এই একাদশী কিভাবে পালন করবেন? ভগবান বিষ্ণু এবং তুলসী মাতার কাছে প্রার্থনা করুন। তুলসী মাতা তুলসী গাছের গোড়ায় জল ঢালুন এবং একটি প্রদীপ এবং ধূপ জ্বালান। যদি সম্ভব হয় তুলসী গাছকে 7 বার প্রদক্ষিণ করুন এবং ওম নমো বাসুদেবায় নমো মন্ত্রটি 108 বার জপ করুন। প্রত্যেকটা একাদশীর কিন্তু আলাদা আলাদা গুরুত্ব আছে। আর এই যোগিনী একাদশী আষাঢ় মাসের পতিত কৃষ্ণপক্ষের একাদশীকেই যোগিনী একাদশী বলা হয়। একাদশী তিথি শুরু হয়েছে কখন? 21 জুন, অর্থাৎ আজকে শনিবার 7:18 থেকে। একাদশী তিথিটি 22 জুন 2025 ভোর 4:27 শেষ হয়ে যাবে। যোগিনী একাদশীর উপবাস কেউ 21 জুন পালন করবে, কেউ 22 জুন রবিবারও পালন করতে পারে। এই একাদশীর পালন কখন? যোগিনী একাদশী 2025 যে পালনের টাইম সেটা বলছি। একাদশীর উপবাস রাখার পাশাপাশি সঠিকভাবে সঠিক নিয়মে কিন্তু পালনটাও করতে হয়, অর্থাৎ উপোসটা ভাঙতে হয়। যোগিনী একাদশীর উপবাস 22 জুন দুপুর 1:28 থেকে 4:03 পর্যন্ত ভাঙা যেতে পারে। এই যোগিনী একাদশীর গুরুত্ব বা আমরা যাকে মাহাত্ম্য বলি, সেটা হচ্ছে এই উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপবাস, যা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। এই উপবাস পালন করলে মোক্ষ লাভ হয় এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সত্য হৃদয় এবং বিশ্বাসের সঙ্গে এই উপবাস পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। আর এছাড়াও এই উপবাস পালন করলে জীবনে সমৃদ্ধি সুখ লাভ হয়। বিশ্বাস করা হয় যে যোগিনী একাদশীর উপবাস পালন করলে 88টা ব্রাহ্মণ, অর্থাৎ 88 ব্রাহ্মণ ভোজনের সমান হয়। এটা মানে আমরা তো 3টে ব্রাহ্মণ 5টা ব্রাহ্মণ এরকম খাওয়াই, কিন্তু আমাদের এই একাদশীর ফলে আমাদের 88টা ব্রাহ্মণকে খাওয়ানোর ফল হয়ে যাবে। সারা বছর ধরেই 24টা একাদশী পালন করি আমরা, যা মাসে 2 বার হয়, একবার শুক্লপক্ষে একটা পরে আর একটা চন্দ্রের কৃষ্ণপক্ষের পরে। ইস্কন বৃন্দাবনের মতে এই একাদশী পদ্মপুরাণের মহিমান্বিত হয়েছে, যেখানে ভগবান যুধিষ্ঠিরকে বলছেন যে এই যোগিনী একাদশী পালন করলে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় এবং পরমেশ্বরের সাথে মিলনের পথ সুগম হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যোগিনী একাদশী পালন করলে সব পাপ থেকে মুক্ত হওয়া যায়, মৃত্যুর পর সরাসরি স্বর্গে যাওয়া সম্ভব হয়। যোগিনী একাদশীতে উপবাস রেখে বিষ্ণুর আরাধনা করলে সমস্ত দুঃখ দুর্দশা দূর করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যাতে অত্যন্ত শ্রদ্ধার সাথে এই ব্রত পালন করে তার সমস্ত মনের ইচ্ছে পূরণ হয়। যোগিনী একাদশীর দিন মানুষ ভগবান শ্রী বিষ্ণুর পুজো করে এবং তার নাম জপ করে। তার নাম শ্রীহরির জীবনে সমস্ত দুঃখের অবসান ঘটাতে সাহায্য করে। সকল রোগ বা খারাপ স্বাস্থ্য থেকে মুক্তি পেতে এই উপবাস খুবই উপকারী। এই একাদশীর উপবাস বিশেষ করে ত্বক সংক্রান্ত যারা রোগে ভুগছে এর জন্য এই উপবাসটি খুবই ফলদায়ক। এই উপবাস ভক্তদের বর্তমান এবং অতীত জীবনে করা যে কোনো পাপের ক্ষতিকারক প্রভাব থেকে দূর করতে সাহায্য করে এবং আধ্যাত্মিক ও নৈতিক চেতনা অর্জনের জন্য এই উপবাসটি ভীষণই গুরুত্বপূর্ণ। উপবাস কী করে? আপনাকে অন্তত একদিনের জন্য এই বস্তুবাদী জগৎ থেকে আপনাকে আলাদা করে ঐশ্বরিক শক্তির ধ্যান করতে সাহায্য করে, অর্থাৎ আপনাকে এ সমস্ত কিছু দুঃখ কষ্ট ভুলিয়ে দেয় এবং আধ্যাত্মিকতার পথে আপনাকে নিয়ে যায়। এই যোগিনী একাদশীর তপস্যা আপনাকে দেবত্বের কাছাকাছি নিয়ে যায় এবং ফলস্বরূপ মুক্তি লাভ হয়।
যোগিনী একাদশী পালনের কিছু আচার আমি বলে দিচ্ছি ব্রতকথা শুরুর আগে। যোগিনী একাদশীর উপবাস দশমী তিথি সন্ধ্যা থেকে শুরু হয়। ভক্তদের এই দিন তামসিক খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত, ব্রহ্মচর্য অনুসরণ করা উচিত এবং এই দিন কোনো ধরনের বস্তুবাদী আনন্দ উপভোগ করা একেবারেই উচিত নয়। ভক্তদের এই দিনটি ভগবান এবং তার কিংবদন্তীদের জন্য স্মরণ করে কাটানো উচিত। পুজোর জন্য আপনাকে কি নিতে হবে, যেমন ধরুন ধূপকাঠি, ঘি, মাটির প্রদীপ, জলের পাত্র, ফুল, মিষ্টি, এগুলো তো লাগবেই। আলাদা থালায় ভগবানকে রেখে উৎসর্গ করবেন। এই দিনে তুলসী বা তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয় এবং ভগবানকে উৎসর্গ করার জন্য আগের দিন সেগুলো সংগ্রহ করা উচিত। এই দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী নিবেদন করা অত্যন্ত শুভ। এই দিনে পিপল গাছেরও পুজো করা হয়, অর্থাৎ অশ্বত্থ গাছ। আর এই দিন একাদশীর কথা শুনতে হয়, অর্থাৎ ব্রত কথা, আরতি করতে হবে ভগবানকে এবং ফল মিষ্টি প্রসাদ বেলাতে হয়। আর এটা জানেন যে সহস্র নামও কিন্তু শুনতে হয় এই দিনকে, মানে বিষ্ণুর 108 নাম। আপনারা শস্য ছাড়া যে কোনো জিনিস খেতে পারেন। খুব বেশি জলপানও করা উচিত নয় এই দিনকে। দিনের বেলা ঘুমাবেন না, প্রভুর স্মরণেই সারাদিনটা কাটিয়ে দিন। ভগবান বিষ্ণুর আশীর্বাদে একাদশীর দিন রাতটা ভগবানের নামে জেগে কাটিয়ে দিলে অত্যন্ত শুভ হয় আর ভগবান বিষ্ণুর আশীর্বাদও পাওয়া যায়। এই দিন ব্রাহ্মণ এবং দরিদ্রদের দান করা কিন্তু অত্যন্ত শুভ। কেউ খাদ্য, বস্ত্র এবং দরকারি জিনিসপত্র বা অর্থ দান করতে পারেন। দ্বাদশী তিথিতে অর্থাৎ পরের দিন ভক্তরা আবার মন্দিরে গিয়ে ভগবানের আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাবেন এবং প্রয়োজন অনুযায়ী ভগবান মন্দিরে দানও করতে পারেন। তাহলে একাদশীর তাৎপর্য, গুরুত্ব এবং এই দিনের নিয়মকানুনগুলো আমি বললাম। এবারে একাদশীর ব্রত কথা আপনারা মন দিয়ে শুনুন, কারণ আপনারা যতই উপোস করুন, যাই করুন, ব্রত কথা যদি আপনারা না শোনেন কোনো ফল কিন্তু লাভ হয় না এই একাদশীর। তো চলুন আমরা আজকে একাদশীর ব্রত কথা শ্রবণ করি। যোগী নামক এই একাদশী ব্রতকথার কিংবদন্তি ব্রহ্মবিবর্ত পুরাণে উল্লেখ আছে। যোগিনী একাদশীর সাথে দুটি কিংবদন্তি গল্প জড়িত। একটি পাণ্ডব ভাইদের মধ্যে জ্যৈষ্ঠ অর্থাৎ যুধিষ্ঠিরের সাথে সম্পর্কিত এবং অন্যটি হলো হেমা মালিনী যজ্ঞের সাথে সম্পর্কিত, যিনি সম্পদের মালিক ভগবান কুবেরের উদ্যান পালক অর্থাৎ বাগানের যে মালি থাকে তাকে বলে। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বর্ণনা করছেন যে যোগিনী একাদশী সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। আষাঢ় মাসের অন্ধকারে অর্থাৎ একাদশীটা পড়ে কৃষ্ণপক্ষে, তাই জন্য এই উপবাস ভক্তদের মুক্তির দিকে পরিচালিত করে এবং সমস্ত পাপ এবং মন্দ কাজ থেকে দূরে সরিয়ে নেয় ভক্তকে। আর এই একাদশীর ব্রতের গুরুত্ব বর্ণনা করার সময় যুধিষ্ঠিরকে বলেছিলেন ভগবান যে যোগিনী একাদশীতে কঠোর উপবাস করলে 28,000 ব্রাহ্মণকে খাওয়ানোর সমান পুণ্য লাভ হয়। যারা এই পবিত্র দিনে উপবাস করেন তারা সকলেই তাদের সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং জীবনে সাফল্য এবং সমৃদ্ধি লাভ করেন। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, হে ধর্মরাজ, এই একাদশী 3 লোকে প্রসিদ্ধা। এর ব্রতর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তোমায় আমি পুরাণের উল্লেখিত সেই কাহিনীটা বলছি, আপনি মন দিয়ে শুনুন। অলকাপুরী নামে রাজ্যে কুবের নামক এক রাজা বাস করতেন। তিনি ছিলেন শিব ভক্ত। তার হেমামালী নামে কিন্তু একটা যক্ষ সেবক ছিল। সে পুজোর জন্য রোজ ফুল নিয়ে আসতো। হেমামালী বিশালাক্ষী নামক অতি সুন্দরী স্ত্রী ছিল। একদিন তিনি মানস সরোবর ফুল নিয়ে আসতেন, কিন্তু কামাসক্ত হওয়ার কারণে ফুল রেখে স্ত্রীর সঙ্গে রমণ শুরু করেন। এই ভোগ বিলাসিতায় দুপুর হয়ে যায়। হেমামালীর অপেক্ষা করতে করতে কুবেরের দুপুর হয়ে যায়। রাগের মাথায় রাজা নিজের সেবককে হেমামালীর সন্ধান করতে বলে। সেবকরা সব জানতে পেরে রাজাকে বলে যে, হে রাজন, হেমামালী স্ত্রীর সঙ্গে রমণে লিপ্ত। এই কথা শুনে রাজা কুবের হেমামালীকে ডেকে পাঠালো। ভয়ে ভয়ে রাজার সামনে উপস্থিত হন হেমামালী। তাকে দেখে কুবের রেগে যান। তিনি বলেন, এই অধম, তুমি আমার আরাধ্য দেবাদিদেব শিবের অপমান করেছ। আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে তুই স্ত্রী বিয়োগে কষ্ট পাবি এবং মৃত্যুলোকে গিয়ে কুষ্ঠরোগীর জীবনযাপন করবি। কুবেরের অভিশাপে হেমামালী তৎক্ষণাৎ স্বর্গ থেকে পৃথিবীতে নামে ও তার কুষ্ঠ হয়, পাশাপাশি স্ত্রী বিয়োগও হয়। মৃত্যুলোকে এসে হেমামালীর ভয়ঙ্কর কষ্ট হয়, কিন্তু শিবের কৃপায় তার বুদ্ধি মলিন হয় না ও পূর্বজন্মের জ্ঞান থাকে। কষ্ট ভোগ করতে করতে পূর্বজন্মের কথা স্মরণ করে হিমালয় পর্বতের দিকে প্রস্থান করে। পথে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে পৌঁছায় হেমামালী। সেই ঋষি অত্যন্ত বৃদ্ধ এবং তপস্বী ছিলেন। দ্বিতীয় ব্রহ্মার মতো মনে হতেন তিনি। তার আশ্রম
ব্রহ্মার সবার সামনে শোভান্বিত ছিল। ঋষিকে দেখে হেমামালী সেখানে যান ও তাকে প্রণাম করে তার চরণে পড়ে যান। হেমামালীকে দেখে মার্কণ্ডেয় ঋষি বলেন, তুই কোন নিকৃষ্ট কর্ম করেছিস যে কারণে তোর কুষ্ঠ হয়েছে এবং ভয়ানক কষ্ট ভোগ করতে হচ্ছে? মহর্ষির কথা শুনে হেমামালী বলে, হে মুনি শ্রেষ্ঠ, আমি রাজা কুবেরের অনুচর ছিলাম। আমার নাম হেমামালী। আমি প্রতিদিন মানস সরোবর থেকে ফুল এনে শিবের পুজোর জন্য কুবেরকে দিতাম। একদিন স্ত্রীর সহবাসের সুখে জড়িয়ে পড়ে আমি সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছিলাম এবং দুপুর পর্যন্ত রাজার কাছে ফুল পৌঁছে দিতে পারিনি। রাগের মাথায় রাজা আমাকে যে স্ত্রী বিয়োগ এবং মৃত্যুলোকে গিয়ে কুষ্ঠরোগী হয়ে কষ্টভোগ করার অভিশাপ দেন। এই কারণে আমি কুষ্ঠরোগী হয়ে পৃথিবীতে এসে ভয়ঙ্কর কষ্ট ভোগ করছি। অতএব আপনি কৃপা করে আমায় এমন কোনো উপায় জানান যাতে আমার মুক্তি হতে পারে এসব থেকে। তখন মার্কণ্ডেয় ঋষি বলেন, হে হেমামালী, তুই আমার সামনে সত্যি কথা বলছিস। তোর উদ্ধারের জন্য একটি ব্রত সম্পর্কে জানাচ্ছি। যদি তুই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশীর ব্রত পালন করিস তাহলে তোর সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। মহর্ষির কথা শুনে তখনই হেমামালী অত্যন্ত প্রসন্ন হন ও তার পরামর্শ অনুযায়ী যোগিনী একাদশীর ব্রত পালন করা শুরু করেন। এই ব্রতের প্রভাবে নিজের পুরনো স্বরূপ ফিরে পান হেমামালী। তারপর নিজের স্ত্রীর সঙ্গে সুখে বসবাস শুরু করেন। কৃষ্ণ বলেন, হে রাজন, এই যোগিনী একাদশীর ব্রত কথা 88,000 ব্রাহ্মণ ভোজন করানো সমান ফলপ্রদ হয়। এই ব্রতের প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং সেই ব্যক্তি অবশেষে মোক্ষ লাভ করে স্বর্গে প্রস্থান করে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজকে এই ব্রতের মাহাত্ম্য কথা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো বাসুদেবায় নমঃ। ওম নমো বাসুদেবায় নমঃ। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। শুভরাত্রি।